ভোটের এই কিছুদিন আগে বিজেপির যে ম্যানিফেস্টো এবং বিজেপির যে প্রতিশ্রুতি তা অ্যাকচুয়ালি শাসক দলের নেতাদের মাথায় বাজ পড়ার মতো অবস্থা। আমাদের সততার প্রতীক মুখ্যমন্ত্রী তিনি চিন্তায় পড়ে গিয়েছেন বিজেপির এই ম্যানিফেস্টো দেখে। শাসক দল এতদিন ধরে যে সমস্ত ভাতা টাতা নিয়ে রাজনীতি করে আসে, বিজেপির প্রতিশ্রুতিতে ভাতা ও কর্মসংস্থানের যে অদ্ভুত একটা মিশ্রণ, এতে শাসক দলের মাথায় চিন্তার ভাঁজ। দেখুন আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ কি বলছে। उन्होंने कहा है कि हम नरेंद्र मोदी जी बाहर से शासन चलाने वाले। मैं आज कहकर जाता हूं, मेरी बात याद रखना, बंगाल का अगला मुख्यमंत्री बंगाल में ही जन्मा हुआ बंगाली भाषा बोलने वाला भारतीय जनता पार्टी का नेता ही बंगाल का मुख्यमंत्री बनने वाला। বিজেপির পক্ষ থেকে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। নাম্বার 1 হচ্ছে অনুপ্রবেশে জিরো টলারেন্স নীতি, যেটা বিজেপি প্রথম থেকে বলে আসছে। সরকারি কর্মীদের ডিএ নিশ্চিত, আর তার সঙ্গে সপ্তম পে কমিশন চালু হবে। মানে সরকারি কর্মীদের জন্য একটি খুবই সুখবর, তাদের এক লাফে অনেক বেতন বেড়ে যাবে। মহিলাদের জন্য মাসিক 3,000 টাকা, বেকারদের জন্য মাসে 3,000 টাকা। মানে যে দুটো নিয়ে মমতা ব্যানার্জি রাজনীতি করে, যে লক্ষ্যের ভাণ্ডার ও যুবসাথী, তা ডবল করে দেবে বলেছে বিজেপি। মহিলাদের সুরক্ষায় দুর্গা সুরক্ষা স্কোয়াড গঠন করা হবে। আয়ুষ্মান ভারত সহ সমস্ত কেন্দ্রীয় প্রকল্প চালু হবে। মানে আমাদের রাজ্য সরকার বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পগুলোকে আমাদের পশ্চিমবঙ্গে চালু হতে দেয় না। তিনি মনে করেন যে কেন্দ্রীয় প্রকল্পগুলি যদি পশ্চিমবঙ্গে চালু হয়ে যায় তাহলে কেন্দ্র সরকারের প্রমোশন হয়ে যাবে, এই জন্য তিনি কেন্দ্রীয় প্রকল্পগুলোকে চালু হতে দেন না। প্রেগনেন্ট মহিলাদের নিরাপদ স্বাস্থ্য পরিষেবা এবং 20,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। 6 মাসের মধ্যে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে। সীমান্তে গরু পাচার বন্ধ করা হবে। আমাদের সততার প্রতীক মুখ্যমন্ত্রীর প্রিয় ভাই অনুব্রত যেটা করতে গিয়ে জেল খেটে এলো, সেটাকে বন্ধ করা হবে। 1 কোটি কর্মসংস্থানের লক্ষ্য রয়েছে বিজেপির। আইন শৃঙ্খলা ও দুর্নীতিতে 3 শ্বেতপত্র। চাষিদের ফসলের ন্যায্য দাম দেবে। আর্থিক সহায়তা বৃদ্ধি করবে চাষিদের। চা ও পাট শিল্পে আধুনিকরণ করবে। চা হচ্ছে পশ্চিমবঙ্গের চা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডে ফেমাস, সেটাকে একটা বিরাট শিল্পে নিয়ে যাওয়াই যায়, যেটা কিন্তু আমাদের সরকার কোনো রকমভাবেই ধ্যান দেয়নি এতদিন ধরে। তারপর হচ্ছে কুড়শালি ও রাজবংশী ভাষাকে স্বীকৃতি দেওয়া হবে। আর মৎস্য শিল্পে জোর ও রপ্তানির হাব গড়ার লক্ষ্য রয়েছে বিজেপির। মমতা ব্যানার্জি বিভিন্ন ভাষণে বলে বেড়াচ্ছে যে বিজেপি এলে নাকি মাছ মাংস খেতে দেবে না, আর এখানে বিজেপি তার ম্যানিফেস্টে বলছে যে মৎস্য শিল্পে সে আরও জোর দেবে এবং মৎস্য শিল্পকে আরও বাড়াবে। মানে অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী নানা রকমভাবে গুল মেরে বেড়াচ্ছে বিভিন্ন সভা থেকে। এর সঙ্গে মহিলাদের জন্য সরকারি বাস ফ্রি থাকবে। মহিলাদের যাতায়াতের জন্য সরকারি বাস ফ্রি থাকবে। বিজেপির এই প্রতিশ্রুতিগুলি আপনার কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানান।